আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সুষ্ঠু নির্ভরযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। রাজধানীতে ডিক্যাপটকে এসব কথা জানান জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। এ সময় জুলাই অভ্যুত্থান, শেখ হাসিনার বিচার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তার মতে সুশাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের পথকে প্রসারিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর সহাবস্থানে থেকে সংলাপ চলমান রাখার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপটকের এবারের অতিথি জার্মান রাষ্ট্রদূত রুডগার লর্ডস। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের নির্বাচন এসব নিয়ে লিখিত বক্তব্য রাখেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে কোনো সহিংসতা হবে না, সর্বোচ্চ ভোটের উপস্থিতি হবে, এমন নির্বাচনকেই আদর্শ নির্বাচন বলে মনে করেন জার্মানি। Participatory elections. It means that a plurality of parties can participate. Peaceful election campaign where parties refrain from political violence amongst each other. শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার যারা করছে তাদের বিচার হওয়া জরুরি, তবে ফাঁসি সমর্থন করে না তার দেশ। It's of key importance to have a legal way to confront the injustice of the past. The European Union and Germany has always been against the death penalty. ফ্রান্স থেকে এয়ারবাস কেনার চুক্তি করেও না কেনার বিষয়টি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে সম্পর্কে প্রভাব ফেলবে কিনা এর উত্তরও জানান জার্মান রাষ্ট্রদূত। Would that have implications on our trade relations? Of course it would, and we will continue to have close business relations because it's in mutual interest. But if you ask me, would it have consequences, or would it have some impact? Consequences, perhaps it's too strong to say, but would it have some impact? Yes, it would. এছাড়া নির্বাচনের পর রিকনসিলিয়েশনের জন্য আবারও রাজনৈতিক দলগুলো সংলাপ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন তিনি। Stay committed to the reform process also after the elections. প্রমাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।